আসসালামু আলাইকুম। ৭ দিনের দেশে এক বীভৎস, ভয়ানক এক বীভৎসতা ঘটে গেল দেশে। যা কিছু জানলাম, যা কিছু জানলাম না। আজকে এই নিয়ে কিছু কথা বলব। ছাত্রদের দাবি ছিল বৈষম্য বিরোধী। দেশে ব্যাপক একটা বৈষম্য চলছে, যেটা আপনি কল্পনা করতে পারবেন না। গরিব পিতামাতার সন্তানেরা খায়ে না খেয়ে কষ্ট করে লেখাপড়া করে একটা চাকরির জন্য আপ্রাণ চেষ্টা করে। সেখানে তথাকথিত কোঠার কারণে অনেকের এই স্বপ্ন পূরণ হয় না। এটাই ছিল মূল কথা, যে এখানে কোনো বৈষম্য বিরোধী বৈষম্য থাকবে না। এখানে মেধাভিত্তিক জনগণ চাকরি পাবে, ছাত্ররা চাকরি পাবে। বেকারত্ব ঠিকই, এত পরিমাণ বেকারত্ব মেনে নেওয়ার মতো না। সহসায় ছাত্রদের এই উপলব্ধি হতেই পারে যে বৈষম্য যদি বজায় থাকে, তাহলে দেশে চাকরি বাকরি সহজে পাওয়া সম্ভব হবে না। এই থিম থেকেই তারা একটা আন্দোলন তৈরি করে, যেটা ছিল অসহিংস আন্দোলন। এই আন্দোলন ভালোই চলতেছিল, কিন্তু যে দাবিটা করা হচ্ছিল, সরকার প্রধান বা শাসকেরা এই দাবিটাকে গায়ে না নিয়ে তারা একটা দম্ভ, তাদের একটা শক্তি দেখানোর চেষ্টা করতেছিল। ছাত্ররা বলছিল যে আমাদের এই সামান্য দাবি আপনারা মেনে নেন, আমরা রাস্তা থেকে আবার পড়ার রুমে ফিরে যাব। কিন্তু শাসকেরা কর্ণপাত করে নেই। কর্ণপাত না করার কারণে সরকার প্রধান কখনো বলে, দেখি কতদিন আন্দোলন করতে পারে। আন্দোলন করতে করতে একসময় যখন ক্লান্ত হয়ে যাবে, তখন না হয় বসা যাবে। আবার কেউ বলে যে যে আন্দোলনই করুক ছাত্ররা, এদের দমানোর জন্য ছাত্রলীগই যথেষ্ট। এক একজন এক এক কথা। এক পর্যায়ে রূপ নেয় বীভৎস, ভয়ঙ্কর যুদ্ধে। এই বক্তব্য দেওয়ার পরপরই ছাত্রলীগ নামে, ছাত্র নামের কলঙ্কেরা এই নিরীহ ছাত্র ছাত্রীদের উপর ঝাঁপিয়ে পড়ে, বেধড়ক মারধর করে তাদের। এরপর এই আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে সাধারণ লোক থেকে, অভিভাবক থেকে আপামর জনসাধারণ সবাই এখানে তাদের পাশে এসে দাঁড়ায়। তখন রাষ্ট্রের গুন্ডা বাহিনী নামে পুলিশ নির্বিচারে গুলি করে হত্যা করে ছাত্রদের। আমাদের এগুলা বানানো কথা না, নিজে দেখা কথা। এগুলা নিজে দেখতেছি, সেটাই বলতেছি। বীভৎস রূপ যখন নেয়, হত্যা হতে থাকে ছাত্র অগণিত। একদিন, ২ দিন, ৩ দিন, ৪ দিনে অগণিত লাশ, রক্তাক্ত, এই রক্তক্ষয়ী যুদ্ধ ঘটে এই দেশে। এক পর্যায়ে সমস্ত কিছু বন্ধ করে দিয়ে বাংলাদেশটাকে অন্ধকারে নিমজ্জিত করে সরকার। সোশ্যাল মিডিয়া বলেন, প্রিন্ট স্ট্রিম মিডিয়া বলেন, ইন্টারনেট বলেন, সমস্ত কিছু বন্ধ করে দিয়ে
দেশের জনগণকে এক ভীত পরিস্থিতিতে রাখে। প্রত্যেকটা মানুষ রাতে ঘুমাতে যায় এবং সকালে কি হবে তার ফলাফল, এই আতঙ্কে মানুষের দিন রাত কাটে। সরকার কখনো কর্ণপাত করল না। সরকার বোঝাচ্ছে সরকার রাষ্ট্রের অনেক ক্ষতি হয়ে গেছে। প্রত্যেকটা বাবা মায়ের এক একটা সন্তান, এরা রাষ্ট্রের সম্পদ না? এদের হত্যার দায় কে নেবে? কে বিচার করবে এদের? এদের খুনিদের কে বিচার করবে? এরা কি সাধারণভাবে বিচারের আওতায় কি আসবে? যদি এসে থাকে আমরা সেই অপেক্ষায় থাকব। বাংলাদেশ ৭১-এর পরে যদি কোনো রক্তক্ষয়ী যুদ্ধ হয়ে থাকে, সেটাই দেখলাম কোটা বিরোধী আন্দোলনে। ২ শতাধিকের উপর অফিসিয়ালি একটা রিপোর্ট। আরও অগণিত অজ্ঞাত অনেক মৃত্যু থাকতেই পারে, যেটা আমরা হয়তো জানি না। বাংলাদেশ তুমি আবার মাথা তুলে দাঁড়াতে শিখো। বাংলাদেশ তুমি আবার সুস্থ হয়ে ওঠো, আবার সুস্থ করে তোলো তোমার এই জগৎটাকে। এই অপেক্ষায় থাকবো আমরা। খোদা হাফেজ।